দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে বিশেষ খবরটি আমি দিতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবরের শিরোনামে থাকছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেতে চলেছেন পুরস্কার এবং বাংলায় আরো 10 জন পুরস্কার পেতে চলেছেন। তারা কারা? আপনাদেরকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। হয় তাদের প্রত্যেকের এই সম্মানের প্রতি ভাগ আছে। আজকে আমি যে সম্মানটা আমাকে দিয়েছেন, শুধু তারা তো একমাত্র আমার ওই সিনেমাতে যে আমি কাজ করেছি বা আমার ডেডিকেশন বা সময় বা যে ধরনের অভিনয় করেছি বা ধারাবাহিকভাবে পাল্টাতে গেছি নিজেকে, সেটা শুধুমাত্র সিনেমার বাইরে কিছু নয়। তো কাকে ডেডিকেট করবে এই সম্মান? না, খুব প্রথম যাকে করব অবশ্যই আমার মা, কারণ মা ছাড়া আমি আজকে এখানে বসে কথাই বলতে পারতাম না। সেই মানুষটার প্রচুর অবদান। আর খবরটা পেয়ে আমার ছেলে খুব এক্সাইটেড, আমার সঙ্গে যারা আছেন, যিনি প্রথম সকালবেলা 9টার সময় খবরটা আমার কানে তুলেছেন, কারণ একটা কি বলবো, একটা কাইন্ড অফ প্রোটোকল আছে, তারা সব কান্নাকাটি করতে করতে খবরটা আমাকে তুলেছেন। তারপর দেখলাম ছেলে আমার কেক নিয়ে চলে এসছে, অ্যান্ড আমার বাবা বললেন যে তুমি চ্যাটার্জি ফ্যামিলিতে এই সম্মানটা আনলে, এবারে মিশুককে সেইভাবে লড়াই করতে হবে যাতে এই সম্মানটার ভ্যালুটাও রাখে। তো ইট ইজ এ ভেরি একটা কি বলবো ইমোশনাল একটা, কারণ তিনটে জেনারেশন এবং আমার পুরো পরিবার সবাই খুশি, আমার বন্ধু বান্ধব এবং আমার ইন্ডাস্ট্রি যারা, তারা প্রত্যেকে খুব খুশি। মাকে তো করবই, এবং একজন মানুষ থাকলে আমি হয়তো ইন্টারভিউতে তার বাড়িতে বসে দিতাম। তার নাম ঋতুপর্ণ ঘোষ, যিনি আমাকে আরেকটা নতুন জন্ম দিয়ে গেছেন এবং একটা নতুন মানুষকে অভিনেতাকে চিনিয়ে গেছেন। সেই মানুষটাকে আমি খুবই মিস করছি। লাস্টলি বোমাদা, তোমার দর্শকদের কি বলবে? কারণ কাকা বাবু ভাই, আমরা বিজয়নগরের হিরেই বলি না কেন, এই ছবি কিন্তু অন্যতম লাকি চাম তোমার কাছে হলো, কারণ এই ছবি মুক্তির সময় সুসংবাদ এলো। বিজয়নগরের হিরে, কাকাবাবু, সন্তু এদেরকে প্রচুর মানুষ দেখছেন। সব থেকে ভালো লাগছে যে যেখানে ছবিটা চলছে 3 দিনও হয়, তো 3 দিন ধরে চারিদিকে হাউসফুল। তার মাঝখানে দাঁড়িয়ে উইকেন্ডের রোববারের মাথায় এরকম একটা খবর, কাজের মধ্যে আমার বইটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে আমার অনেকেই জিজ্ঞেস করেন না যে কি স্বপ্ন, আমার ওই একটাই স্বপ্ন, কাজটা করতে করতে যেন যেতে পারি। তো এর চেয়ে বেশি মানুষকে আনন্দ দেওয়া ছাড়া তো আর কোনো কথা নেই। জিনা ইহা মরনা হ্যাঁ, ইসকা সিवा জানা কাহা। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ বোম্বাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং নিউজ 18 পরিবারের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের 11 জন। এই 11 জনের মধ্যে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ নানা পেশার সঙ্গে যুক্তদের পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। তাদের নাম ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। আপনারা শুনলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পুরস্কার পেতে চলেছেন, এখনো পাননি, তবে পাবেন। তবে আমি একটা কথা বলবো, কারণ যে গুণাধার ব্যক্তি, সে তো গুণের প্রশংসা পাবেই, এবং তার জন্য গভর্নমেন্টের যে পুরস্কার ব্যবস্থা আছে সেটা কিন্তু তার পাওয়ার যোগ্যতা আছে বলে সে পাচ্ছে, বা সে একজন যোগ্য ব্যক্তি। তো আমাদের যে বর্তমান সরকার, আমাদের মমতা ব্যানার্জি সরকার, তিনি চাইছেন যে ওই চিটিংবাজরা পুরস্কার পাক। ওই ছাগল চোর, গরু চোর, ভেড়া চোর, শিক্ষা চোর, এই সমস্ত লোকেরা কিন্তু পুরস্কার পেলে মমতা ব্যানার্জি খুব খুশি হতেন। আমি এতটুকু বলবো। দেখি আগামীতে কি হয়। দর্শক, আপনারা এই ধরনের যদি খবর পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।